প্রথম মাসের শুরুতেই আমরা এই হলে এসে ভিজিট করে যাই এবং ম্যাপ নিয়ে যাই। আজকে ষষ্ঠ মাস পার হয়ে সম্ভবত সপ্তম মাস চলছে। এখন এসে আমরা এসে হস্তান্তর করছি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সিটির কারণে। এই যে উম্মে সালমা বলে গেল, কতবার যে অফিসে যেতে হয়, কতবার একুল থেকে ওকুলে যেতে হয়, বিভিন্ন গ্রুপকে কনভিন্স করতে হয়, নানা প্রসিডিউর মেনটেন করতে হয়। এটা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে কাজ না করলে বুঝতে পারতাম না। সেন্ট্রাল মসজিদে আমাদের 2 কোটি টাকার বেশি অ্যামাউন্ট, প্রায় 3 কোটি টাকা অ্যামাউন্টের স্পন্সর নিয়ে এসে আমরা সেন্ট্রাল মসজিদ উন্নয়ন করলাম। অজুখানা, ওয়াশরুম, সাউন্ড সিস্টেম, লাইট সবকিছু। স্টিল এখনো এসি চালু হয় না, শুধুমাত্র ইলেকট্রিক সিস্টেমটা ইউনিভার্সিটি কানেক্ট করে দেয় নাই। ছাত্রী বোনদের জন্য 70-80 লক্ষ টাকা খরচের স্পন্সর ম্যানেজ করে আলাদা জিমনেসিয়ামের ব্যবস্থা করলাম আমরা, শুধুমাত্র ডাকসুর স্পন্সরে। বাইরে থেকে স্পন্সর ম্যানেজ করে সেন্ট্রাল ফিল্ডের পাশে ওইখানেই ফিমেলদের জন্য আলাদা জিমনেসিয়াম। এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন দেয় নাই, বিদ্যুৎ লাইনে মাত্র 60,000 টাকা খরচ হবে ওরা, স্টিল এখনো দেয় নাই। লাইন দিলেই আমাদের বোনেরা ওখানে গিয়ে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ, তার রেগুলার এক্সারসাইজ যা করা দরকার তাদের ফিমেল ফ্রেন্ডলি পরিবেশে করতে পারে, সেটা এখনো কার্যকরী হয় নাই। তারপর দেখবেন সেন্ট্রাল মাঠের জন্য সেখানেও 2 কোটি টাকার বাজেট, বিশাল অ্যামাউন্ট বাইরে থেকে স্পন্সর আমরা নিয়ে আসলাম, সেটা এখন পর্যন্ত টাকায় হাত দেয় না, কাজও স্টার্ট করে নাই। সবগুলো বিশ্ববিদ্যালয়ের ট্রেজারি অফিসে গিয়ে জমা হয়ে থাকে। নানা অফিসে গিয়ে এই কমপ্লেক্সিটি আমরা ফেস করছি। আমরা যেখানে চিন্তা করছিলাম একটা স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করব, আমরা মানে দিন রাত এক করে আমাদের পুরো বডি যে যেখানে পারে সেখানে দৌড়াচ্ছেন, সক্ষমতার বেশি লোড নেওয়ার চেষ্টা করছেন, দেশের এপার থেকে ওপারে দৌড়াদৌড়ি করছেন, যেটা নিজেদের কাজের এরিয়ার অংশও না। আমাদের হয়তো ইশতেহারও এটা ছিল না, এরপরে আমরা শুধুমাত্র আমাদের ভাইদের দিকে তাকিয়ে আমাদের বোনদের একটা স্বপ্নের ক্যাম্পাস নির্মাণের জন্য এই চেষ্টা করছি। অদ্ভুতভাবে বিশ্ববিদ্যালয়ের এই ম্যানেজমেন্ট, এই কমপ্লেক্সিটির কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের শিক্ষার্থী বোনদেরকে ভাইদেরকে সেটা উপহার দিতে পারি না, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। তবে এটুকু বলতে পারি, আজকে 6 মাস পার হওয়ার পরে অন্তত এসিটা বাস্তবায়ন যোগ্য অবস্থা দেখছি। হয়তো আমি জমি নেওয়ার পর হল পর্যন্ত আরো কয়েকদিন সময় লাগাই, যদি আরো 3 মাস নিয়ে নেয় তাহলে দুঃখজনক হবে। অনুরোধ করবো কয়েকদিনের মধ্যে লাগিয়ে নেওয়া, যাতে করে আমাদের এই হলের এবং এরপর মৈত্রী হলে দেওয়া হবে, তারপরে খুব দ্রুত আইলেটে যে হোস্টেল, মেয়েদের হোস্টেল, সেই হোস্টেলে দেওয়া হবে। এই 3 জায়গায় অন্তত খুব ইমিডিয়েটলি আমাদের শিক্ষার্থী বোনেরা পড়ার ভালো পরিবেশ পাক, সেটা চাই। প্রফেসর ম্যাম আছেন, আমি এটাও স্বপ্ন দেখি যে আমাদের বোনেরা খুব কাল পরশু থেকেই যে সেন্ট্রাল ফিল্ডে ওইখানে যে ফিমেলদের জিমনেসিয়াম আছে, সেখানে যাতে আমাদের বোনেরা গিয়ে তার মতো করে এক্সারসাইজ করতে পারে। এখন ইলেকট্রিসিটির লাইনের অভাবে আমরা সেটা চালু করতে পারছি না, এমন করে প্রত্যেকটা জায়গায় কমপ্লেক্সিটি মনে হয় ডাকসুকে আটকে দেওয়া হয় বা ডাকসু কাজ করতে না পারুক, এমন না, আসলে সিস্টেমটা এমন আল্লাহ ভালো জানে। তো এখনো একটা স্বপ্ন ক্যাম্পাস নির্মাণের আমরা স্বপ্ন দেখি। আমরা আগামী যে কটা সময় আছে, আমরা ইশতেহারের রোডম্যাপ দেখবো না, ইশতেহারে কি লিখেছি তা দেখবো না, বরং ইশতেহারকে ছাপিয়ে, তারা বহুগুণ ছাপিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর কর্ণকুহরে এটা পৌঁছাতে চায়, ডাকসু আপনার পাশে ছিল, ডাকসু আপনার জন্য ছিল, ডাকসু আপনার তরে ছিল, আপনার জন্য ডাকসু কাজ করে গেছে যতটুকু পারে সম্ভব, তার দলের চিন্তার, আদর্শের কিংবা বর্ণের কিংবা লিঙ্গের বৈষম্য বা চিন্তার ঊর্ধ্বে এসে চেষ্টা অব্যাহত থাকবে।